যখন রাস্তা দিয়ে তুমি হাঁটছো গাইস, আর হাঁটতে হাঁটতে যদি পিছনে কোনোদিনও কুকুর পড়ে যায়, এটা কখনো নোট করেছো যে তুমি যত তাড়াতাড়ি দৌড়াচ্ছ তত তাড়াতাড়ি আর অ্যাগ্রেসিভলি কুকুরগুলো তোমার পিছনে আসছে? এটা তুমি নোটিস করেছো? অবশ্যই তোমরা সবাই এটা কখনো কখনো ফেস করেছো বা দেখেছো অ্যাটলিস্ট। তুমি একটা জিনিস নোট করবে, তুমি যদি একবারের জন্য দাঁড়িয়ে যাও, পিছন দিকে ঘুরে তাকাও আর অ্যাগ্রেসিভলি তাদেরকে ফেস করো যে হ্যাঁ আমি তোমাদের চেয়ে সুপিরিয়র, আমি তোমাদেরকে দেখে ভয় পাই না, আর নিজের জায়গায় চুপটি করে দাঁড়িয়ে থাকো, তখন কুকুরগুলো অটোমেটিক্যালি ভয় পেয়ে এদিক ওদিক ছিটিয়ে যায়, এদিক ওদিক চলে যায়, তখন আর তোমাকে অ্যাটাক করতে আসে না। এই জিনিসটা স্বামী বিবেকানন্দর একটা গল্পতেও ছিল। আর এটার মূল মোরাল হচ্ছে, লাইফে যখন কোনো প্রবলেম আসে তখন সেই প্রবলেমটাকে ফেস করা উচিত। ফেস না করে যত আমরা বেশি পালাবো সেই প্রবলেম থেকে, সেই প্রবলেমটা আরো অ্যাগ্রেসিভলি আমাদের পিছনে এসে পড়বে, এমন ভাবে জাঁকড়ে ধরবে যে যেটা থেকে কখনোই বেরোতে পারবে না। দ্যাট ইজ দ্য রিজন, না পালিয়ে দাঁড়িয়ে পিছনে ঘুরে তাকাও, প্রবলেমটাকে ফেস করো। ফর এন এক্সাম্পল, আমি টিচার যেহেতু, আমি একটা খুব রিলেটেবল এক্সাম্পল দিই। অঙ্ককে দেখে সাধারণত বাচ্চারা খুবই ভয় করে, ভয়ের মাত্রাটা এতটাই বেড়ে যায় যে প্র্যাকটিস করাই বন্ধ করে দেয়, আমি আর বইটাকেই খুলবো না, ওই চ্যাপ্টারটাকেই করবো না। কিন্তু কি হয়, এই ম্যাথকে তুমি অ্যাভয়েড করতে পারছো না, মাধ্যমিকে আসছেই, উচ্চ মাধ্যমিকে পিসিএম থাকলে গেলে তোমার ম্যাথ থাকবে, তুমি চাকরির পরীক্ষাতে যখন বসতে যাবে ফিউচারে তখন ওটাতেও ম্যাথস থাকবে। তো আলটিমেটলি কি হয় যে ম্যাথসকে আমরা এড়াতে পারছি না, তাই না? তো এটার জন্য আমরা কি রিয়েলাইজ করলাম যে ছোটবেলাতেই ভয়ে না পালিয়ে তুমি যদি একবার ফেস করে একটু বেশি টাইম দাও, তাহলে দেখবে জিনিসগুলো ঠিক সলভ হয়ে যাচ্ছে, যখন প্রবলেম আছে সেটা সলিউশনে আছে। আর হ্যাঁ, এই যুগে একটা সুবিধা কি বলতো, এআই থেকে শুরু করে অনলাইন কোচিং থেকে শুরু করে প্রচুর ভাবে তুমি সলভ করতে পারবে। তাই সলিউশনের চিন্তাটা কিন্তু নেই, তোমার একটার চেয়ে মানে বেশি উপায় আছে সেই জিনিসগুলোকে সর্ট আউট করা। সো দ্যাট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি গাইস, যে কখনোই প্রবলেমকে দেখে পালানো উচিত না।